নমস্কার, আমি বিবশা পাল। আজকে আপনাদের সামনে আমি কতগুলো যোগা দেখাবো, যারা অনেকেই আপনাদের মধ্যে থাইরয়েডের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, সেটা হাইপোথাইরয়েডিজম হোক বা হাইপারথাইরয়েডিজম। তো কিছু বেসিক যোগা প্র্যাকটিস করে সেই প্রবলেমগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। তো আজকের যোগাগুলো বেসিক্যালি আমি পারফর্ম করব না, আজকের যোগাগুলো পারফর্ম করবে ঋতু, আমার ক্লায়েন্ট। তো ও আজকে যোগাগুলো করে দেখাবে, যেগুলো আমি ওকে ডিরেক্ট করব, আর আপনারা সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন। তো ফার্স্ট এক্সারসাইজ হবে আজকে ক্যাট কাউ। ক্যাট কাউ পোজ করার জন্য ফার্স্টে আমাদেরকে এরকম কোয়াড্রুপেড পজিশনে আসতে হবে। কোয়াড্রুপেড পজিশনে থাকতে গেলে এই দুটো নিয়ের গ্যাপ শোল্ডার গ্যাপে রাখতে হবে। বেসিক্যালি শরীরের ব্রডার গ্যাপে রাখতে হয়, এন্ড দুটো নিয়ের গ্যাপে দুটো ফিটের গ্যাপ রাখতে হবে। শোল্ডারের ঠিক নিচে পাম প্লেসড থাকবে, এন্ড এই পশ্চার থেকে ইনহেল করে স্পাইনটাকেও ভাঙবে, এন্ড এক্সহেল করে আপ করবে। ইনহেল ডাউন এন্ড এক্সহেল আপ। এক্সহেলে যখন আপ করবে ম্যাক্সিমাম চিনটাকে আপের দিকে তুলে রাখতে হবে, যাতে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটার মধ্যে ব্লাড সার্কুলেশন প্রপারলি হয়। 5 times. Inhale down and exhale up. And এইটা ফোকাস রাখতে হবে এই হিপের যেন মুভমেন্ট না হয়। যখন এক্সারসাইজটা হবে কমপ্লিটলি স্পাইনটাকে মুভ করে করে কমপ্লিট করতে হবে। এক্সারসাইজ হবে ব্রিজ পোজ। ব্রিজ পোজে থাকতে গেলে আমাদেরকে ফার্স্টে দুটো ফিটের গ্যাপ শোল্ডার গ্যাপে রাখতে হবে, এন্ড ফিটের গ্যাপে নিয়ার গ্যাপ মেইনটেইন করতে হবে। এই পজিশনে রেখে চেষ্টা করতে হবে হাত দিয়ে অ্যাঙ্কেলটাকে ধরার, যদি না ধরতে পারে কোনো অসুবিধা নেই। এন্ড এই পজিশনে রেখে নেভেলটাকে কন্ট্রাকশন করে হিপটাকে লিফট করতে হবে। এন্ড যখন হিপ লিফট করবে তখন টেন্ডেন্সি থাকে অলওয়েজ নিটাকে সামনের দিকে জার্ক হয়ে যায়, কিন্তু নি জার্ক করলে হবে না, হিপটা জাস্ট ম্যাক্সিমাম আপ করতে হবে। ফিট এন্ড নি একই পারপেন্ডিকুলার পজিশনে থাকবে, এন্ড এই পশ্চারে হোল্ড করতে হবে। এন্ড এই রকম পজিশনে ব্রিদিংটা নরমাল রাখতে হবে। 15 to 20 সেকেন্ডস ব্রিদিং এখানে হোল্ড করে নরমাল ব্রিদিং এ এক্সারসাইজটা পারফর্ম করে আবার স্লোলি কোমরটাকে ডাউন করতে হবে। নেক্সট এক্সারসাইজ ক্যামেল পোজ। ক্যামেল পোজেও থাকতে গেলে আমরা আমাদের নিয়ের গ্যাপ অলওয়েজ শোল্ডার গ্যাপে রাখবো, এন্ড নিয়ের গ্যাপে আমাদের ফিটের গ্যাপ থাকবে। এই পজিশন থেকে আস্তে আস্তে হাত ঘুরিয়ে অ্যাঙ্কেলটাকে টাচ করতে হবে। তো করছে, এন্ড মাথাটাকে ম্যাক্সিমাম পিছনে ডাউন করতে হবে, যাতে কিনা আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটার মধ্যে ব্লাড সার্কুলেশন হয়। আর এই পশ্চারটাতে হোল্ড করতে হবে 12 to 15 সেকেন্ডস অর 20 সেকেন্ডস, যার যেমন ফিটনেস গোল রয়েছে, যার যেমন ফিটনেস লেভেল রয়েছে সেই অনুযায়ী সেটাতে হোল্ড করবে, এন্ড নরমাল ব্রিদিং রাখবে। এন্ড হোল্ড করার পর এটা আস্তে আস্তে রিল্যাক্স করতে হবে। এক্সারসাইজ হবে কোবরা পোজ। কোবরা পোজে থাকতে গেলে এরকম ভাবে একটা সুপাইনেশনে শুতে হবে ম্যাটে। দুটো ফিট ক্লোজ রাখতে হবে, চেস্টের পাশে হাত রাখতে হবে, এন্ড এলবো দুটোকে ক্লোজ করতে হবে। এই পজিশনে মেইনটেইন রেখে এক্সহেল করে আপার বডিটাকে লিফট করতে হবে। চেষ্টা করতে হবে নেভেল যেন ফ্লোর না ছাড়ে, আর একটু ডাউন করো, নেভেল ফ্লোরে টাচ থাকতে হবে, এন্ড মাথাটা ম্যাক্সিমাম পিছনের দিকে ঝোলাতে হবে, যাতে কিনা থাইরয়েড গ্ল্যান্ডে ব্লাড সার্কুলেশন প্রপারলি হয়। এন্ড এই পজিশনে 15 to 20 সেকেন্ডস হোল্ড করতে হবে, নরমাল ব্রিদিং রাখতে হবে। থ্যাংক ইউ ঋতু। তো আপনারা এই এক্সারসাইজ গুলো বাড়িতে করুন, এই যোগা পোজ গুলো বাড়িতে করলে যারা যারা আপনারা থাইরয়েডের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন তারা ডেফিনেটলি বেনিফিট পাবেন। আর আমার কাছে ওয়ার্কআউট যদি করতে চান ডিরেক্টলি, তাহলে আপনারা জয়েন করতে পারেন। আমার স্টুডিও খুলে গেছে এখন, রহরা অরুণাচল মোড়ে রয়েছে আমার স্টুডিও। আর আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।